প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলতে বসেছি নোয়াখালী বিভাগের বিষয়ে। নোয়াখালী বিভাগের দাবিতে ঢাকায় যে সমাবেশ হয়েছিল, সেখান থেকে ফেরার পথে কুমিল্লায় যে নিন্দনীয় ঘটনা ঘটেছে, আমি এর তীব্র প্রতিবাদ করছি। আমি মনে করি এ ধরনের আক্রমণ সত্যিকারের নিন্দনীয়, এবং সর্বস্তরের মানুষ এটাকে নিন্দা এবং ঘৃণার চোখে দেখবে। চলুন, নোয়াখালীর জনগোষ্ঠী কেন নোয়াখালী বিভাগ তথা একটা প্রশাসনিক অঞ্চল চাচ্ছে, এটা কি ন্যায্য না অন্যায্য? আমি আমার আগের ভিডিওতে বলেছি এটা ন্যায্য দাবি। আজকে কিছু যুক্তি এই ন্যায্য দাবির সপক্ষে তুলে ধরব। একটি জনগোষ্ঠী যদি তার ভাগ্য পরিবর্তনের স্বার্থে পরিশ্রম, সততা, ন্যায্যতা দিয়ে পরিবর্তন করতে চায়, আমি মনে করি সহায়ক শক্তিগুলো সেখানে সহযোগিতা করাই হলো বাঞ্ছনীয়। কোনো অন্যায় দাবিকে প্রশ্রয় দেওয়ার পক্ষে আমরা নই। নোয়াখালী বিভাগ হলে অন্য কোনো জনগোষ্ঠীর কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বরঞ্চ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ অপার সম্ভাবনার এক দুয়ার খুলে দেবে বলে আমি মনে করি। কারণ একটি পরিশ্রমী জনগোষ্ঠীর কাছে প্রশাসনিক ক্ষমতা এবং দক্ষতা যদি হস্তান্তরিত হয়, তাহলে সেখান থেকে উৎপাদনশীলতা বাড়বে এবং সেই জনগোষ্ঠী জাতিকে আরো সমৃদ্ধ করতে সক্ষম হবে। আপনারা সবাই জানেন এই জনগোষ্ঠী পরিশ্রমী হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে। শিক্ষা, সংস্কৃতি ইত্যাদিতেও তারা প্রতিযোগিতামূলকভাবে শুধু দেশেই নয়, দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আজকের বাস্তবতা এই যে বিভাগীয় শহর হলে নোয়াখালীর যে সম্ভাবনার দ্বারগুলো রয়েছে, একটি বিভাগে যা যা সুবিধাদি থাকে ক্রমান্বয়ে সেই সুবিধাগুলো নোয়াখালীতে হবে। আর সেটা হয় কি খুব জরুরি, কেনই বা প্রয়োজন? সেটা না থাকাতেও তো নোয়াখালীবাসী প্রতিদ্বন্দ্বিতা করে একটা প্রথম শ্রেণীর কাতারে নিজেদেরকে উন্নীত করতে সক্ষম হয়েছে এই জনগোষ্ঠী। তাহলে কেন প্রয়োজন? আমি আগেই বলেছি, সম্ভাবনাময় কোনো জনগোষ্ঠীর হাতে যদি অধিকতর সুবিধা তুলে দেয়া হয়, তাহলে সেই জনগোষ্ঠী পুরো জাতিকে সমৃদ্ধ করতে আরো বেশি অবদান রাখতে পারবে। বিভাগ হলে বিভাগীয় কাঠামোর মধ্য থেকে নোয়াখালীর যে অপার সম্ভাবনার জায়গাগুলো আমি এক এক করে উল্লেখ করছি। যেমন ধরুন, নোয়াখালীতে নিঝুম দ্বীপকে একটা পর্যটন অঞ্চল হিসেবে অবশ্যই গঠন করা সম্ভব, এবং নিঝুম দ্বীপ, হাতিয়া, সন্দ্বীপ এগুলোকে পর্যটন অঞ্চল হিসেবে ঘোষণা করলে যে সোনাদ্বীপ বা তার আশেপাশের যে দ্বীপগুলো, এগুলো সমৃদ্ধির পথে নিয়ে যেতে অন্তত প্রশাসনিক কাঠামোগতভাবে কুমিল্লায় বসে যেটা করা সম্ভব, অথবা চট্টগ্রামে বসে যেটা করা সম্ভব, তার চাইতে দ্রুততম গতিতে নোয়াখালীর বিভাগীয় সিদ্ধান্তে করা সম্ভব। দ্বিতীয়ত, নোয়াখালী অঞ্চলে যে নতুন নতুন দ্বীপগুলো হয়েছে, এক্ষণে যদি এগুলোর ব্যবস্থাপনা দ্রুত গতিতে করা সম্ভব হয়, তাহলে কৃষি উৎপাদন, বিভিন্ন কর্মকাণ্ডে নোয়াখালীকে আরো দ্রুত সমৃদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। তাই দেশের স্বার্থেই নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা খুব জরুরি। ধরুন, চট্টগ্রামে একটি সমুদ্র বন্দর আছে, আমরা খুলনার সমুদ্র বন্দরকে এখন অলমোস্ট অচল অবস্থায় দেখি। নোয়াখালীতে সমুদ্র বন্দর যদি নাও, খুব দ্রুত নাও হয়, কিন্তু বিভিন্ন জেটির মাধ্যমে নোয়াখালীর যে দক্ষিণাঞ্চল, ফেনী জেলার যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, লক্ষ্মীপুর জেলা ভোলা অঞ্চলের যে অঞ্চল নদী বিধৌত বা সমুদ্রের উপকূলবর্তী, এগুলো সবগুলিরই জনগোষ্ঠীর মান উন্নয়ন করা সম্ভব, যাদের বেশিরভাগই এখন দারিদ্র্য পীড়িত। এই অঞ্চলের টোটাল সমৃদ্ধি গোটা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ। এছাড়া
কলকারখানা, রাস্তাঘাট ইত্যাদি করা সারা দেশের উদ্যোক্তাদের জন্য সহজ হয়েছে। আমরা তো মনে করি সুবর্ণচর সহ বড় বড় চরগুলোতে এক্ষুনি পিজেড, এক্সপোর্ট প্রমোশন জোন, ইকোনমিক জোন এগুলো করার উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু প্রশাসনিক কাঠামোর দুর্বলতার কারণে এগুলো সম্ভব হচ্ছে না। সো এগুলো হলে অর্থনৈতিক সমৃদ্ধি খুব দ্রুত আসবে, চালিকা শক্তি বাড়বে, এবং মানুষ জীবন জীবিকায় শুধু যে নোয়াখালীবাসী সমৃদ্ধ হবে তা নয়। আমি একটা উদাহরণ দিয়ে বলি, চট্টগ্রামে যে সমুদ্র বন্দর রয়েছে, সেই সমুদ্র বন্দরে শুধু চট্টগ্রামবাসীরাই কাজ করছে না, সারা দেশবাসী কাজ করছে। চট্টগ্রাম সারা দেশের অর্থনীতি এটা বিশাল এক সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা বিশ্ব মানচিত্রের দিকে তাকালে দেখি যেসব অঞ্চলগুলো ল্যান্ডলকড তাদের যে সম্ভাবনা, তার চাইতে যেসব অঞ্চলগুলোতে নদী অথবা সমুদ্র বন্দর থাকে অথবা সমুদ্র বেষ্টিত হয়, যোগাযোগের বহুমাত্রিক ব্যবস্থা থাকে, সেখানে উন্নয়ন আরো অনেক সহজ। এই অর্থনৈতিক বিবেচনায় এবং বৃহত্তর নোয়াখালীর জনগোষ্ঠীর যে আর্থিক অবদান গোটা জাতীয় অর্থনীতিতে, সেটাকে আরো সম্প্রসারিত করার স্বার্থেই নোয়াখালী বিভাগ গঠন করে একটা প্রশাসনিক কাঠামোকে জোরদার করলে আমি মনে করি সমৃদ্ধির চালিকা শক্তি আরো দ্রুত গতিতে বেগবান হবে। বন্ধুরা, আপনারা সবাই জানেন এই দাবিটি আজকে নতুন করে আসেনি এবং হঠাৎ করেই কোনো সরকারকে চাপ দেওয়ার জন্য কোনো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দাবি নয়। বিগত 20 বছর থেকে এটা একটা সুপ্ত দাবি ছিল। বিগত 10 বছর থেকে থেকে এই দাবিটি একটি প্রখর দাবি হিসেবে নোয়াখালীবাসী করে আসছে। এখন সেটা চূড়ান্ত রূপ লাভ করেছে। অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়, এই অঞ্চলের জনগোষ্ঠীর পরিশ্রম, শিক্ষা, সাফল্য সবকিছু বিবেচনায় এক্ষুনি সরকারকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা। নোয়াখালীকে বিভাগ ঘোষণা করে সমুদ্র কেন্দ্রিক জেলাগুলো বা দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোকে একসাথ করে, বিশেষ করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, চরফেশন এই সবগুলোকে নিয়ে, ভোলা জেলা, সেই অঞ্চলটাকে নিয়ে, পুরো অঞ্চলটাকে নিয়ে একটা সমৃদ্ধ অর্থনৈতিক কাঠামোর গড়ে তোলার জন্য আমার এই ভিডিওর মাধ্যমে আহ্বান। সত্যিকার অর্থে নোয়াখালী বিভাগ হবে এবং সমৃদ্ধ এক অর্থনীতির নোয়াখালীর সৃষ্টি হবে। সেটা বৃহত্তর নোয়াখালীবাসীর এবং সেটা সে অঞ্চলের জনগোষ্ঠীর অবদান থাকবে সারা দেশের অর্থনীতির সমৃদ্ধির জন্য। সেটা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে এদেশের মানুষকে আরো সুখে শান্তিতে বসবাস করার সুযোগ সৃষ্টি করে দিবে। সমুদ্র যে অপার সম্ভাবনা আমাদেরকে দিয়েছে, পুরো বাংলাদেশের সমুদ্র বেষ্টিত অঞ্চলসমূহের মধ্যে নোয়াখালী একটা বিশাল অংশ জুড়ে রয়েছে। আশা করছি এই সুবিধা কথা সরকার বিবেচনায় নোয়াখালী বিভাগের দিকে অতি দ্রুতই এগিয়ে যাবে।